ভাই অনেক দিন ধরে তোমরা শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের চ্যানেলে এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না। তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজই আসছে না, কত আসছে ঊর্ধ্বে দেখা যাচ্ছে 1000 2000 বা কারো কারো তো জিরো ভিউজ প্রবলেম রয়ে গেছে। কিন্তু পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং চালিয়ে দিয়েছি যেই চ্যানেলে 48 ঘন্টায় 14 লাখেরও বেশি ভিউজ ইনক্রিজ হয়েছে এবং দেখতে পাচ্ছ 60 মিনিটে 1 ঘন্টায় প্রায় 35,000 ভিউজ বন্ধুরা রয়েছে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানটা এত পরিমাণে ভিউজ ইনক্রিজ করেছি না তোমাদের আর বলে বোঝাতে পারবো না, মানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু ইনক্রিজ করেছি। আজকের এই ভিডিওটা তোমরা যদি একবার দেখে নিতে পারো, তোমাদের অনেকের এই যে প্রবলেমটা রয়েছে জিরো ভিউজ প্রবলেম বা এই যে 1000 2000 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে, সেই প্রবলেমটা পুরোপুরি একদম সারা জীবনের জন্য চলে যাবে, ঠিক আছে? কারণ আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা স্টেপে নতুন নতুন কিছু বিষয় দেখাবো এবং এর সাথে এআই এর মাধ্যমে কিভাবে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে সেটাও আমি দেখাবো। এখানটা পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা 14 লাখ, মানে 48 ঘন্টায় দুদিনে 14 লাখ ভিউজ বন্ধুরা, মানে ফাটিয়ে দিয়েছে, একবারে পুরোপুরি ধামাল মাচিয়ে দিয়েছে, মানে এত পরিমাণে ভিউজ ইনক্রিজ করতে পেরেছে। শুধুমাত্র তোমরা যদি এই ভিডিও স্টেপগুলোকে ফলো করতে পারো, মানে আজকের এই ভিডিওতে আমি যে স্টেপগুলো তোমাদেরকে দেখাবো এগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের চ্যানেলেও কিন্তু ভিউজ ইনক্রিজ করতে পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইউটিউবে এমন তো অনেক ভিডিও দেখেছো কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে পারোনি, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি এবং অনেক রিসার্চ করবার পর বানাচ্ছি। তোমরা যদি আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নিতে পারো তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে, একদম গ্যারান্টি লিখে দিতে পারি, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, তোমাদেরকে 3টে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্রথম হচ্ছে ইউটিউব, সেকেন্ড হচ্ছে ওয়াইটি স্টুডিও, থার্ড হচ্ছে চ্যাট জিপিটি। আজকে আমরা এই 3টে অ্যাপ্লিকেশনকে ইউজ করে আমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করব। আর তোমরা শিখে নিতে পারলে তোমাদের শর্ট ভিডিওগুলো তো ভালো ভিউজ আসবে এবং সেখান থেকে ভালো টাকা আর্নিংও করতে পারবে। তো প্রথমেই আমরা চলে আসবো দেখো ইউটিউব অ্যাপ্লিকেশন। আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করবার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার দেখো এখানটা তোমরা যদি নিচের দিকে আসো, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো শর্ট ভিডিও রয়েছে, ঠিক আছে? আর এখন ইউটিউব খুললে কিন্তু উপরের দিকে কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও থাকছে, কারণ ইউটিউব কি করছে, শর্ট ভিডিওগুলোতে কিন্তু প্রচুরভাবে প্রমোট করছে, ঠিক আছে? তাই তোমরা যারা শর্ট ভিডিও করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আজকের এই ভিডিওটা দেখলেই তোমাদের প্রবলেম সলভ, ঠিক আছে? তো প্রথমে তোমরা কি করবে, এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে নাও। ক্লিক করবার পর এটাকে পজ করে দাও। তারপর তোমরা কি করবে, দেখো উপরে এইখানটায় অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে? প্রথমে রয়েছে সাবস্ক্রিপশন, তারপর লাইভ, তারপর দেখো ট্রেন্ডস। এখন ইউটিউব কি করেছে, এই ট্রেন্ডস অপশানটাকে কিন্তু এইখানটায় নিয়ে এসছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবার পর এইখানটা তোমাদেরকে একটা প্রথম ট্রিকটা ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি নতুন নতুন ট্রিক দেখাবো। তোমরা যদি ভাবো স্কিপ করে দেখবে, ভাই ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। তোমরা প্রথমে যে কাজটা করবে, এইখানটা দেখতে পাচ্ছ সার্চ অপশন রয়েছে, এই সার্চের মধ্যে তোমরা ক্লিক করে দাও। এবার তোমরা কি করবে, এইখানটায় লেখো শর্ট ভিডিও, ঠিক আছে? এইভাবে করে তোমরা লিখবে শর্ট ভিডিও, লিখে তোমরা সার্চ করবে। শর্ট ভিডিও লিখে সার্চ হলো। তারপর দেখো কি করবে, এইখানটা আবার যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দাও। এখান থেকে সার্চ ফিল্টার অপশন রয়েছে, সার্চ ফিল্টারে ক্লিক করো। তারপর দেখো এইখানটা অনেকগুলো অপশন পাবে, কোনো কিছুতে হাত দেবে না, তোমরা জাস্ট ক্লিক করবে এই যে আপলোড টাইম, ঠিক আছে? এই আপলোড টাইমের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে কি করবে, দিস মান্থ, মানে লাস্ট যে মাসটা আমাদের চলছে, এই দিস মান্থ অপশনে ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখতে পাবে আমাদের সামনে অনেকগুলো ভিডিও থাকবে, যেই ভিডিওগুলো এই শেষ মাসে কিন্তু ভাইরাল হয়েছে। দেখো এইখানটা প্রথম যে ভিডিওটা 11 মিলিয়ন ভিউজ, এখানটা দেখো 2.1 মিলিয়ন, 3.8 মিলিয়ন, 9.9 মিলিয়ন, ঠিক আছে? মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল। এখানটা তারপরে দেখতে পাচ্ছ কম রয়েছে, এখানে কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে। তো আমরা কি করব, যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও রয়েছে 23 মিলিয়ন ভিউজ রয়েছে বন্ধুরা। তো তোমরা কি করো, এই ভিডিওটার উপর ক্লিক করে এটাকে পজ করে দাও। ভিডিওটাকে পজ করবার পর এবার আমরা আরেকটা ট্রিক অ্যাপ্লাই করব, ঠিক আছে? উপরের দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, সাবস্ক্রিপশন, লাইভ এবং তারপরে দেখো একটা অপশন রয়েছে ট্রেন্ডস। এই ট্রেন্ডস অপশনটা ইউটিউব কিন্তু এখন এইখানটায় নিয়ে এসছে। তো তোমরা কি করবে, এই ট্রেন্ডসের মধ্যে ক্লিক করে দাও। ট্রেন্ডসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গান রয়েছে। দেখো প্রথম এই গানটা ইচ্ছু, তারপরে দেখো সাইনি এবং নিচের দিকে আসতে দেখতে পাচ্ছ আরও কিন্তু গান আমাদের সামনে রয়েছে। তো তোমরা কি করবে, এখান থেকে ইন্ডিয়ান সংস ইউজ করবে, ঠিক আছে? মানে বাইরের কোনো কান্ট্রির সংস যেন ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তো অনেকেই যারা ভাবছো যে এই গানটাই ক্লিক করলে আমার ভিডিও ভাইরাল, না ভাই, এখনো অনেক কাজ রয়েছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু আজকে নতুন নতুন কিছু শেখাবো, ভাই মিস করে যেও না। তো এরপর আমরা কি করবো, এই যে প্রথম যে গানটা রয়েছে ইচ্ছু, ঠিক আছে? আর এইখানটা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান ভিডিও দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর ক্লিক করব, করে এটাকে পজ করে দেবো। এরপর এই যে গানটা রয়েছে এই গানটাকে ইউজ করব। কিভাবে করবে, এখানে দেখতে পাচ্ছ গানের লোগোটা রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে ইউজ দিস সাউন্ড। তো আমরা এই ইউজ দিস সাউন্ড অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা কি করবে, এখান থেকে যে অ্যাড অপশান রয়েছে, এই যে অ্যাড অপশান, এই অ্যাড অপশানের মধ্যে ক্লিক করবে এবং এখান থেকে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করবে সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট
সিলেক্ট করে নেক্সট করো। নেক্সট করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আমার এই ভিডিওটা কিন্তু আমাদের এখানটা চলে আসলো। এবার তোমরা কি করবে, এখান থেকে ডান অপশানে ক্লিক করে দাও। যখনই আমরা ডান অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং হচ্ছে, মানে আমার এই ভিডিওটা আপলোড হওয়ার জন্য রেডি হচ্ছে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো ডান অপশানে ক্লিক করবার পর আমার এরকম চলে আসলো। এরপর তোমরা কি করবে, এখানটা দেখো নেক্সট অপশান রয়েছে, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। যখনই আমরা নেক্সটে ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা কি করবে, এখান থেকে দেখো এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমার ভিডিও থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবে। কারণ দেখো ভিডিও থাম্বনেল যদি সঠিক না হয় তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। দেখো বন্ধুরা, আবারও বলছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু নতুন নতুন কিছু শেখাবো, নতুন নতুন স্টেপ তোমাদেরকে শেখাবো। এইরকম ভিডিও বাংলাতে অন্তত কেউ আজ পর্যন্ত বানায়নি। ভাই প্লিজ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে। তো এখান থেকে আমরা কি করবে, এই যে থাম্বনেলটা নিচে দেখতে পাচ্ছ একটা বার রয়েছে, এই যে এই জায়গাটা একটা দেখো বারের মতো রয়েছে, এইখানটা ক্লিক করে যেই জায়গাটা তোমরা সেট করবে সেটাই তোমার থাম্বনেলে সেট হবে। তো এখান থেকে আমার যেই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তো আমার জায়গা এই যে ছবিটা রয়েছে এটা বেশি ভালো লাগছে, তো এটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানটা আমার থাম্বনেলটা সেট হয়ে গেল। এবার তোমরা কি করবে, উপরে যে রাইট অপশন, এই রাইট অপশনের মধ্যে ক্লিক করে দাও, তাহলে আমার থাম্বনেল সেট হয়ে গেল। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো ক্যাপশন ইওর শর্ট অপশন রয়েছে, এই ক্যাপশন ইওর শর্ট অপশনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর দেখো আমি লিখবো ডকটি মানে পাপ্পিটি, জাস্ট এখানটা আমরা লিখবো পাপ্পি ক্রেজিং। ঠিক আছে, সিআরএ এইভাবে আমরা যাই হোক কিছু লিখে দিলাম। ঠিক আছে, পাপি ক্রেজি। তো এটা লিখবার পর আমরা কি করবো, এখানটা একটা দুটো ইমোজি দেবো। তো এখানটা একটা কান্নার ইমোজি দিই, এই যে দুটো কান্নার ইমোজি দিলাম। এরপর তোমাদেরকে এখানটা কি করতে হবে, হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এই যে এখানটায় ক্লিক করো, তারপর তোমরা এখানটা একটা হ্যাশট্যাগ দাও। হ্যাশট্যাগ দিলেই দেখতে পাচ্ছ তোমাদের সামনে অনেকগুলো হ্যাশট্যাগ অটোমেটিক ইউটিউব সাজেস্ট করবে। তোমরা চাইলে এই কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারো অথবা তোমাদের ইচ্ছে মতো কিওয়ার্ড ইউজ করতে পারো। তো আজকে আমি যেহেতু ডগ নিয়ে ভিডিও বানাচ্ছি বা পাপি নিয়ে, তো এইখানটা আমরা লিখবো পাপি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে পাপি নিয়ে 6.4 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে এবং 9,68,000 চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আমরা এই পাপি অপশনটাকে বা পাপি হ্যাশট্যাগ কিওয়ার্ডটাকে ইউজ করলাম। তারপর আমরা এখানটা আবার ক্লিক করবো, এখানটা হ্যাশট্যাগ দেবো। এখানে দেখতে পাচ্ছ এআই রয়েছে, কারণ আজকে আমার যে ভিডিওটা আপলোড করছি এটা এআই টপিক, তো আমি এখান থেকে এআইটাকেও নিতে পারি। এরপর তোমরা চাইলে আরও 2-4টে হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করতে পারো। এবার আমরা কি করব, এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা টোটালটা কপি করে নেব। এই যে কপি করা হয়ে গেল। কপি করবার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানটা একটা অপশন পাবে ভিজিবিলিটি। ঠিক আছে, তোমরা এই ভিজিবিলিটিতে যদি ক্লিক করো এখানে 3-4টে অপশন পাবে। প্রথমটা হচ্ছে পাবলিক, তারপরটা হচ্ছে মেম্বার্স অনলি, আনলিস্টেড এবং প্রাইভেট। তো সবসময় মাথায় রাখবে যখন তুমি শর্ট ভিডিও আপলোড করো, বেশিরভাগ কি করো বলো তো, পাবলিক অপশানে ক্লিক করে ভিডিওটাকে পাবলিক করে দাও। ভাই ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করছো। ঠিক আছে, সবসময় যখন ভিডিও আপলোড করবে আনলিস্টেড অবস্থায় আপলোড করবে। কেন আপলোড করবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, সব কিছু জানতে পারবে। তো আনলিস্টেড অপশানটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাক করব। তারপর দেখো এখানটা আরেকটা অপশান রয়েছে অডিয়েন্স নামে একটা। ঠিক আছে, যদি তোমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য না হয়ে থাকে, অনেক সময় হয় না এমন কোনো ভিডিও যেখানে বাচ্চারা ভয় পেয়ে যেতে পারে, তার জন্য তোমরা কি করবে, এখানটা নো ইটস নট মেড ফর কিডস অপশানটাকে সিলেক্ট করবে। যদি মনে করো কোনো কার্টুন রিলেটেড ভিডিও তুমি আপলোড করছো, কোনো হাসির বা কোনো মজার ভিডিও আপলোড করছো, তাহলে তোমরা এখানটায় ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, তার জন্য আমি এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে ব্যাক করলাম। তারপর দেখো নিচের দিকে আসলে এখানটা একটা অপশান পাবে অল্টারেট কন্টেন্ট। অনেকেই কি করো, এআই দিয়ে তো ভিডিও আপলোড করো, কিন্তু এই জায়গাটা এসে তোমরা কোন অপশানটাকে বেছে নেবে সেটাই বুঝতে পারো না, কি ইয়েস করব না নো করব। এই জায়গাটা তোমরা কিন্তু অনেকেই ভুলভাল করে ফেলো, যার জন্য তোমাদের ভিডিও ভাইরাল হয় না। তোমাদের ভিডিও 1000, 2000 বা 5000 ভিউজে এসে ব্যাস শেষ, আর কিচ্ছু করার নেই। তো এই বিষয়টাকেও তোমাদের ক্লিয়ার করে দিই। যদি মনে করো তোমার যে ভিডিওটা আপলোড করছো সেটা শুধুমাত্র এআই এর উপর ডিপেন্ড করে আপলোড করছো, তাহলে তোমরা কি করবে, এখানে ইয়েস অপশানটাকে সিলেক্ট করবে। আর যদি তোমার ভিডিওটা শুধুমাত্র এআই টপিকে না হয়ে থাকে তাহলে তোমরা এখানটায় নো অপশানটাকে সিলেক্ট করবে। আর যদি মনে করো তোমরা এখান থেকে কোনো অপশানটাকে সিলেক্ট করবে না, তাও করতে পারো, কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, তো আমি এখান থেকে কিছু করলাম না, ব্যাক করে দিলাম। তারপরে আমরা কি করবো, এখান থেকে নিচে যে কমেন্ট সেকশনটা রয়েছে এটাকে অন করে দেবো। অন করবার পর আপলোড অপশানে ক্লিক করে দেবো। তো আমার এখানটায় ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা চলে আসবো কোথায়, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। অলরেডি আমার ভিডিও টাইটেলটাকে আমি কপি করে নিয়েছি। তো এখান থেকে কি করবো, এই যে আস্ক চ্যাট জিপিটির মধ্যে আমাদের ভিডিও টাইটেলটাকে দিয়ে দেবো এবং এইখানটা আমি একটা কমান্ড দেবো। ঠিক আছে, চ্যাট জিপিটিকে এবার কমান্ড দেবো। এবার আমি কি করব, এআই এর মাধ্যমে আমার এই শর্ট ভিডিওটাকে ভাইরাল করব এবং কিছু কিছু নতুন ট্রিক অ্যাপ্লাই করব। কি করতে হবে দেখো, টাইটেলটাকে এখানটা কপি করে দেবে। কপি করবার পর এখানটা চ্যাট জিপিটিকে বলবে যে আমার ভিডিও, ঠিক আছে, আমার ভিডিওর টাইটেল আমি তোমায় দিয়েছি, এভাবে করে দেবে, টাইটেল তোমায় দিয়েছি, তুমি আমাকে এই টপিক অনুযায়ী, ঠিক আছে, এই টপিক অনুযায়ী সুন্দর করে
সুন্দর করে ডেসক্রিপশন লিখে দাও, ঠিক আছে। জাস্ট এটা লিখবে, লিখে অ্যারো অপশানে ক্লিক করে দেবে। দেখো বন্ধুরা, যেইভাবে বলছি ঠিক সেইভাবেই তোমরা কাজ করবে। এরপর দেখো ডেসক্রিপশানে আমরা কোন কোন বিষয়গুলো ব্যবহার করব, কারণ চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু অনেক বড় ডেসক্রিপশান দেবে। সব কিছু আমরা ব্যবহার করবো না, কারণ আমাদের যেটুকু প্রয়োজন আমরা শুধুমাত্র সেইটুকুই ব্যবহার করব। তো দেখো এইখানটায় প্রথমে কি করেছে, আমাকে চ্যাট জিপিটি এই যে গল্পটা রয়েছে এই গল্পটাকে সুন্দরভাবে বাংলায় দিয়েছে। তো এবং তারপরে দেখো কিছু কিছু বিষয় দিয়েছে। আমরা এখান থেকে শুধুমাত্র দুটো জিনিস ব্যবহার করব। এই যে গল্পটা রয়েছে এই গল্পটাকে এখান থেকে কপি করব, প্রেস করে ধরবো, সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব। তারপর এই যে গল্পটা এটাকে আমরা কপি করে নেবো, এইভাবে করে কপি করে নেবো। কপি করা হয়ে গেলে এবার আমরা ব্যবহার করব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। তো আমরা এখানটা চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে, এবং এখানে আসবার পর যেই শর্ট ভিডিওটাকে আমরা আপলোড করছি বা করেছি সেই শর্ট ভিডিওটার উপর চলে আসবো, এবং এখান থেকে যে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ক্লিক করব। কারণ এবার আমরা কি করব, এই শর্ট ভিডিওটাকে এসইও করব, মানে চ্যাট জিপিটি থেকে যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করব সেগুলো এখানটা ফিল করব। তো প্রথমে আমরা কি করব, এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে কপি করে অ্যাড ডেসক্রিপশনে প্রথমে পেস্ট করব। তারপর আমরা কি করব, চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আমার এই ডেসক্রিপশনটাকে কপি করে নেব, প্রথমটুকু কপি করে এইখানটায় এটাকে পেস্ট করে দেবো। তারপর আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। এখানটা আর কোনো কিছু আমরা কপি করব না, শুধুমাত্র এখানটা যে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো রয়েছে এই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে কপি করব, ঠিক এইভাবে করে, ঠিক আছে। কপি করা হয়ে গেল। তো আবার চলে আসবো আমরা কোথায়, ওয়াইটি স্টুডিওতে, এবং এখানে আসবার পর এই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে আমার এই ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমরা কি করব, এই যে সেভ অপশন উপরে দেখতে পাচ্ছ এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবো। পুরোপুরিভাবে চ্যাট জিপিটি এবং ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করে আমার ভিডিওটাকে আমি এসইও করে নিলাম। এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, 2 থেকে 3 ঘন্টা আমাদেরকে আনলিস্টেড অবস্থায় ভিডিওটাকে রেখে দিতে হবে। অনেকেই তোমরা কি করো, ভিডিওটাকে আপলোড করার সাথে সাথে পাবলিক করে দাও, যার জন্য তোমার ভিডিওতে ভালো ভিউজও আসে না এবং তোমার ভিডিওটা ভাইরালও হয় না। তোমরা কি করবে, ভিডিও আপলোড করার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা এই অবস্থায় রেখে দেবে। আর আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনগুলোকে ফিল করবে, ভিডিও থাম্বনেল সেট করবে, ভিডিওটাকে আপলোড করবে, টাইটেল দেবে, সব কিছু 100% করে তারপর ভিডিওটাকে এই অবস্থায় ছেড়ে দেবে 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা হওয়ার পর তোমরা কি করবে, তোমাদের ভিডিওটাকে পাবলিক করবে। এইভাবে তোমরা 30 দিনে 30টা ভিডিও আপলোড করো। যদি 30 দিনে 30টা ভিডিও আপলোড করবার পর তোমার একটা ভিডিও ভালো একটা ভিউজ ইনক্রিজ না হয়, তখন তুমি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।